জানিয়ে দেব গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। দেশ পুনর্গঠনে মার্কিন সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা। এরপর জানিয়ে দেব স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলের পরিকল্পনায় সমর্থন নয়। সর্বশেষ জানিয়ে দেব 2000 কিলোমিটার দূর থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র আঘাত হানল ইসরায়েলে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে আজকের সম্পর্কে আপনার মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। দেশ পুনর্গঠনে মার্কিন সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস দেশ পুনর্গঠন, গুরুত্বপূর্ণ সংস্কার কর্মসূচি বাস্তবায়ন এবং পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগিতা চেয়েছেন। রোববার 15 সেপ্টেম্বর ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সফররত উচ্চ পর্যায়ের মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে এক বৈঠকে প্রধান উপদেষ্টা এই সহায়তা চান। অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের চ্যালেঞ্জসমূহ উল্লেখ করে বলেন, তার সরকার দ্রুততার সঙ্গে অর্থ পুনর্গঠন, সংস্কার ও পুনরায় সচল করার পাশাপাশি আর্থিক খাতে সংস্কার এবং বিচার বিভাগ ও পুলিশের মতো প্রতিষ্ঠানগুলো কার্যকর করার উদ্যোগ নিয়েছে। বৈঠকে প্রধান উপদেষ্টা উল্লেখ করে বর্তমান সময়টি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের ইতিহাসের এক তাৎপর্য মুহূর্ত। তিনি ছাত্রদের নেতৃত্বে সংগঠিত বিপ্লব সরকার বলেন, এই বিপ্লব বাংলাদেশের নতুন আশা জাগানিয়া যুগের সূচনা করেছে। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলের পরিকল্পনায় সমর্থন নয়। ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত গাজায় ইসরায়েলের কোনো পরিকল্পনায় সমর্থন করবে না আরব আমিরাত। শনিবার আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান এক এক্স বার্তায় এই কথা জানিয়েছেন। নিজেদের অবস্থান জানিয়ে আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, সংযুক্ত আরব আমিরাত ও ফিলিস্তিনকে একটি রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া গাজা যুদ্ধের সমর্থন করতে প্রস্তুত নয়। এর আগে গত মে মাসে ইসরায়েল প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গাজার জন্য একটি যুদ্ধ পরবর্তী পরিকল্পনা অনলাইনে প্রকাশ করেন। নেতানিয়াহুর দাবি, এটি বাস্তবায়িত হলে ফিলিস্তিনিরা অতুলনীয় সমৃদ্ধি উপভোগ করবে। এই পরিকল্পনায় বন্দর, সৌর শক্তি, বৈদ্যুতিক গাড়ি উৎপাদন এবং নতুন আবিষ্কার গাজা গ্যাস ফিল্ডের সুবিধা অন্তর্ভুক্ত ছিল। নেতানিয়াহুর প্রস্তাবিত এই পরিকল্পনা যুদ্ধে বিজয়ের পর আগামী 2035 সালের মধ্যে 3টি পর্যায়ে ধাপগুলো সম্পূর্ণ করার কথা বলা হয়েছিল। সেই রোডম্যাপে বলা হয়েছে, গাজার ফিলিস্তিনিরা ইসরায়েল দখলদারিত্বের অধীনে পরিকল্পনাটি চালাবে, যা সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, মিশর, বাহরাইন, জর্ডান এবং মস্কো সহ আরব রাষ্ট্রগুলির একটি জোট তত্ত্বাবধান করবে। নেতানিয়াহুর প্রস্তাবের প্রতিক্রিয়ায় নিন্দা জানিয়েছেন আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ। তার মতে, এই পদক্ষেপটি বাস্তবায়ন বা অনুরূপ পদক্ষেপ নেওয়ার বৈধ কর্তৃত্ব অভাব রয়েছে, কেননা গাজা পরিকল্পনা নিয়ে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে কোনো পরামর্শ করা হয়নি। আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান আরও বলেন, সংযুক্ত আরব আমিরাত গাজা উপত্যকায় ইসরায়েলে উপস্থিতি প্রদানের লক্ষ্যে যে কোনো পরিকল্পনায় জড়িত অস্বীকার করে। তিনি আরও বলেন, যখন একটি সরকার গঠিত হবে, তা ভ্রান্ত প্রতিম ও ফিলিস্তিন জনগণের আশা ও আকাঙ্ক্ষা পূরণ করবে, সত্যতা, যোগ্যতা এবং স্বাধীনতার দ্বারা আলাদা হবে, তখন সংযুক্ত আরব আমিরাতে সেই সরকারকে সব ধরনের সহায়তা করতে প্রস্তুত থাকবে। 2000 কিলোমিটার দূর থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র আঘাত হানল ইসরায়েলে। ইয়েমেন থেকে 2000 কিলোমিটার দূরে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র আঘাত চালিয়েছে হুতি যোদ্ধারা। ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানিয়েছেন, তারা একটি নতুন হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইহুদিবাদী ইসরায়েলের রাজধানীর কাছে হামলা চালিয়েছেন। ক্ষেপণাস্ত্রটি সফলভাবে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে দাবি করে তিনি বলেন, ইসরায়েলে আয়রন ডোম ও এয়ারো ডিফেন্স সিস্টেম ব্যবহার করে কয়েক দফা চেষ্টা চালালে ইয়েমেনের এই ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে পারেননি। রোববার টেলিভিশনে সম্প্রচারিত এক ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র জানান, দেশের সশস্ত্র বাহিনী তেল আবিবের দক্ষিণ জাফা এলাকায় ইসরায়েল শত্রু সামরিক লক্ষ্যবস্তুতে একটি গুণগত অভিযান চালিয়েছে। এই হামলায় ইয়েমেনের সামরিক সক্ষমতা প্রকাশ। জেনারেল সারি বলেন, ইয়েমেনি বাহিনী নতুন একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে অভিযান চালিয়েছে, যা শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থা এড়িয়ে লক্ষ্যবস্তুতে পৌঁছতে সক্ষম হয়। ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এই ক্ষেপণাস্ত্রকে প্রতিহত করতে ব্যর্থ হয়েছে। জেনারেল সারি বলেন, ইয়েমেন থেকে 2040 কিলোমিটার দূরে এই ক্ষেপণাস্ত্র মাত্র 11.5 মিনিট পৌঁছে যাবে। এতে ইহুদিবাদের মধ্যে রাষ্ট্রীয়ভাবে ভীতি ও আতঙ্ক ছড়ে পড়ে। ইসরায়েল বাহিনীর সাইরেনের শব্দ ব্যাপক হুড়োহুড়ি করে অন্তত 20 লাখ ইহুদিবাদী আশ্রয় কেন্দ্রে অবস্থান নেন। ইসরায়েলের ইতিহাসে এটি প্রথম এই ধরনের ঘটনা।